নমস্কার বন্ধুরা, লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লাকি রয়েছি আপনাদের সঙ্গে। আচ্ছা কিন্তু বন্ধুরা, আমি আপনাদের পরিদর্শন করব আগরতলা ইসকন টেম্পল। অবশ্যই সঙ্গে থাকবেন, চলুন বন্ধুরা। আমি কিন্তু মরচুমনিস্থিত ইসকন যে টেম্পল রয়েছে, টেম্পলের সম্পূর্ণ ভিউটা অবশ্যই তুলে ধরবো। সঙ্গে অবশ্যই থাকবেন। আর ইসকন টেম্পলে কি কি রয়েছে তাও তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইসকন টেম্পলের ভিতরেই বিভিন্ন মূর্তি রয়েছে, মালা রয়েছে। অবশ্যই বন্ধুরা এই দেখতে পাচ্ছেন, এই রয়েছে শ্রী রাধা ব্যাগ। আর এখানে কিন্তু রয়েছে জপমালার যে ব্যাগ, তাও কিন্তু রয়েছে এখানে। আরও বিভিন্ন পুজোর কিন্তু কাপড় রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। টেম্পলে এসে কিন্তু আপনারা এই সামগ্রী কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারেন। আর এই হচ্ছে তুলসীর মালা রয়েছে, বিভিন্ন প্রকার তুলসীর মালা। অবশ্যই এসে এখানে নিয়ে যেতে পারেন বন্ধুরা আপনারা। আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন প্রকার বই রয়েছে। এই হচ্ছে লাইব্রেরির ভিতরে আমি রয়েছি। আর অবশ্যই এখানের যিনি দায়িত্বে রয়েছেন প্রভুর সঙ্গে কথা বলে নেব। হরে কৃষ্ণ প্রভুজি, বলছিলাম যে এখানে এসে আমরা কি কি জিনিস নিতে পারবো? এখানে বুক স্টল, এখানে গীতা হয়, এখানে গীতা পাওয়া যায়, কৃষ্ণ সাগর পাওয়া যায়, জোভা ব্যাগ আছে, গ্রন্থিমালা আছে, তারপরে আপনার চিত্রপট আছে, তারপর চন্দন পাউডার আছে, ধূপকাঠি আছে। আর এইগুলো এসে সব শাস্ত্রীয় বই আছে, আমাদের গীতা আছে, বুকস আছে, আলাদা গ্রন্থ আছে। এখানে আপনারা সবাই নিতে পারবেন। প্রভুজি, এখানে মন্দির কটায় খোলা হয়? মন্দির তো আমাদের 4:30 ভোর থেকে হয়, খোলা হয়, আরতি হয়, এরপরে 7টায় দর্শনার্থী হয়, এরপরে আমরা 8টার সময় ভোগ লাগানো হয়, 8:30 ভোগ লাগা হয়, ভোগ লাগা হয়, এরপরে 11:30টায় রাজভোগ হয়, আবার রাতের পরে মন্দির বন্ধ হয়, আবার আমাদের মন্দির খোলা হয় 4টার সময় খোলা হয়, আর 4টা থেকে রাত্রে 9টা পর্যন্ত মন্দির খোলা হয়, রাতের পরে মন্দির বন্ধ হয়। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ প্রভুজি। কি শুনছিলাম কিন্তু ওনার মুখ থেকে এখানে কি কি জিনিস রয়েছে। এখন আমরা বন্ধুরা বুক স্টল থেকে বেরিয়ে চলে যাব মন্দিরের যে, এখানে দেখুন মন্দিরের আবার কিন্তু পাশে রয়েছে এখানে সম্পূর্ণ শাকাহারী ভোজনের ব্যবস্থাও রয়েছে। সুলভ মূল্যে ক্রয় করা যায় এখান থেকে। এবার কিন্তু বন্ধুরা আমি অবশ্যই মন্দিরে চলে যাব। আর বন্ধুরা একটা বিষয় জানিয়ে দিচ্ছি, আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরিবর্তে কী ভিডিও বানাবো অবশ্যই তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে কিন্তু প্রভু জগন্নাথজি বিরাজমান রয়েছেন। অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে কিন্তু প্রভুজির দর্শন করতে পারছেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে একবার জয় জগন্নাথ লিখে যাবেন। একই সাথে কিন্তু রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ, তৎসঙ্গে গোপালজিও কিন্তু রয়েছে। আর তৎসঙ্গেই কিন্তু প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলদাও কিন্তু রয়েছেন বিরাজমান। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।